হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, কবরের বিষয় একটু বলে দেন, আমরা কবরের বিষয়টা একটু জানি। আমার নবী কান্দে আর বলে, আলী রে, না জানি আমার কোন উম্মতের কবরে জানে এমন বড় বড় আযাব তৈরি হইয়া যায়। কবরে বড় বড় উটের মতো খোরাসানি, উটের মতো বিচ্ছু থাকবে। কবরের ভিতরে বড় বড় সাপ থাকবে, প্রত্যেকটা সাপের চোখের উপরের অংশটা হলুদ রঙের থাকবে। আলী, ওই কবরের যে লাশটা থাকবে, লাশটার গলায় পেঁচ দিয়ে জড়িয়ে ধরে এই কপালের মধ্যে দংশন করতে শুরু করবে। দংশন করবে আর বলবে, আজকে মজা বুঝা নাও, দুনিয়ার জমিনে যে মানুষকে ছোট মনে করতাম, দুনিয়ার জমিনে যে মানুষের প্রতি মানুষে অহংকার করতাম, নিজেকে বড় মনে করতাম, নিজেকে সম্পদশালী মনে করতাম, নিজেকে তাকাব্বুরিতে ভরপুর করে দিতাম, আজকে কবরে আমি তোমাকে দংশন করতেছি, পারলে ঠেকাও। বলেন না নাউজুবিল্লাহ। সম্ভব হবে না, জবাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, বিশেষ জর্জরিত হইয়া কাঁদবে। কবরের জগৎটা হলো এমন, হাদিস শরীফে আসছে, সেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না, এমন একটা অবস্থার মধ্যে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আযাব শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা নবীজির কথা শোনার পরে অজর নয়নে কান্না জড়ে দিল, গইরে গইরে কান্না করতেছে। এবার সাহাবীদের মধ্যে হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি কঠিন আযাব আছে? নবীজি বলছেন, এর চাইতে বড় কঠিন আযাব হইল কবরে মাটির চাপ। কিসের চাপ? মাটির চাপ। এই মাটি কাউরে রেহাই করে না। এই মাটি একমাত্র সম্মান করে ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তি ঈমানদার এবং নেককার। কাউকে ছোট করে দেখা আমাদের উচিত না, ঠিক কিনা? আল্লাহ পাকের পয়গাম্বরের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000। তাদের মধ্য থেকে একজন পয়গাম্বরের নাম হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলতেন। তিনি পয়গাম্বর হইছেন পরে, তিনি পয়গাম্বর হইছেন পরে। আগে ছিলেন একজন প্রসিদ্ধ মাশহুর রাখাল। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেননি? আমি কিন্তু দলিল ছাড়া কোনো কথা বলবো না। এখানে আছে দলিল আমার মোবাইলে। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে অনেক মুজিজা দান করেছে। এমনকি যার উপরে আল্লাহ একটি কিতাব, জাবুর কিতাব নাযিল করেছেন, তিনি প্রথমে ছিলেন রাখাল এবং প্রসিদ্ধ রাখাল। রাখাল কাকে বলে? যিনি ছাগল, বকরি, দুম্বা, উট চড়ায়, তিনি কি রাখাল বলে না? কিন্তু আল্লাহ পাক তিনাকে মহব্বত করে, তিনি কাজে সন্তুষ্ট হয়ে, তিনি কর্মে সন্তুষ্ট হয়ে আল্লাহ পয়গম্বর বানিয়ে দিলেন। তাহলে কাউকে ছোট নজরে দেখতে নাই। আল্লাহ কাকে কোন সময় কোন জায়গায় পৌঁছে দেয় কেউ বলতে পারে না। আমি আমার আয়াতের আলোকে আলোচনা করব, একটু সামান্য একটু ইঙ্গিত না দিলে
আমাদের জন্য বিষয়টা বুঝে আসবে না। সূরা বাকারা 251 নম্বর আয়াত এবং সূরা সোয়াদের 20 নম্বর আয়াত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ দাউদ পয়গম্বর, তুমি তো যেই কাজে নিযুক্ত ছিলা, তুমি যেই কাজ করতা, এই কাজটা অনেকের চোখে খুব একেবারে ছোট, জীর্ণ শীর্ণ একটা কাজ। যেই কাজটা হচ্ছে রাখাল, অর্থাৎ রাখালগিরি করা। হে দাউদ পয়গম্বর, আমি দেখলাম তোমার মধ্যে অনেক ধৈর্য, আমি তোমার মধ্যে অনেক ধৈর্য দেখলাম। এই জন্য আমি আল্লাহ তোমারে ভালোবাসা ফেলাইলাম। আজকের থেকে তোমার রাখালগিরি করা লাগবে না, তুমি পয়গম্বর। আমি তোমার উপরে জাবুর কিতাব নাজিল করলাম। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, এ দাউদ, আমি তোমাকে জ্ঞান দান করেছি, হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি, এবং আমি তোমাকে একটা রাজ্য দান করেছি। রাজ্য মানে মুলুকিয়া, কি কিয়া? বাদশা বানিয়ে দিলাম। একটা দেশের নয়, একটা দেশের নয়, অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম অর্ধ পৃথিবী শাসন করেছেন, কিন্তু তিনির সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সারা পৃথিবী শাসন করেছেন। এই জন্য কি তিনি সম্মান কম? কথা বলেন না। তিনি পয়গম্বর, তিনি কি পয়গম্বর। এরপরে আল্লাহ পাক আরো বলেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীর মধ্যে খলিফা নির্বাচন করলাম। কি নির্বাচন করলাম? খলিফা মানে প্রতিনিধি। বলুন না সুবহানাল্লাহ। খলিফা মানে কি? প্রতিনিধি। তার মানে কি? অর্থ কি? খলিফা মানে হচ্ছে আল্লাহ পাক প্রতিনিধি হিসেবে পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর নিজস্ব মন্ত্রী হিসেবে পাঠিয়েছেন। মন্ত্রী মানে পয়গম্বর। মন্ত্রী মানে কি? আপনাদের কষ্ট হয় কোরআন হাদিসের কথা বললে, উঠে যেতেছে। এরপরে আমার আল্লাহ বলেন, ফাহকুম বাইনান নাসি বিল হক। একজন মানুষ আর একজন মানুষের মধ্যে যদি বিবাদ সৃষ্টি হয়, ঝগড়া ফাসাদ হয়, হে দাউদ, আমি তোমাকে একজন মীমাংসাকারী হিসাবে নিযুক্ত করলাম। তুমি মীমাংসা করবা। তুমি কি করবা? মীমাংসা করবা। ছিল রাখাল, এরপরে হয়েছে খলিফা, অর্থাৎ পয়গম্বর। এরপরে আল্লাহ বলেন, আমি তোমাকে জ্ঞান দান করেছি, এলেম দিয়েছি। এরপরে আল্লাহ পাক বলেন, আমি তোমাকে রাজ্য দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, আমি তোমাকে একজন বিচারক হিসাবে নিযুক্ত করলাম। গুণ কতগুলো দিয়েছে? ব্যক্তি কয়জন? যারা বলেন একজন। এই জন্য আমাদের উচিত কাউকে ছোট নজরে দেখতে নাই। কাকে কোন জায়গায় আল্লাহ পৌঁছে দেয় কেউ বলতে পারবে না। আজকে আমি মুজাহিদিন প্রত্যেক দিন
আমাকে হয়তো আপনারা হাটে বাজারে দেখেন, কেননা আমার সংসারে আমি ছাড়া আর কেউ নাই। যে আমি ছাড়া সংসারটিকে দেখভাল করবে, আমি ছাড়া আর কেউ নাই। এই জন্য আমাকে বাজারে যেতে হয়, নতুবা আমি যেতাম না। আমার ভাই বরাদর যদি আমার 5 জন থাকতো, আমার যাওয়ার প্রয়োজন লাগতো না। কথা ঠিক কিনা? একজনের অসুখ হলেও আমাকে যেতে হয়, বিমার হলেও আমাকে যেতে হয়, মেহমান আসবে বাজার করার জন্য গেলেও আমাকে যেতে হয়। অর্থাৎ পরিবার পরিজনদের জন্য আমি ছাড়া আর কেউ নাই। এই জন্য আপনারা আমাকে হাটে বাজারে দেখেন। বাজার একটা কথা মনে রাখবে, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন 4টা গুণ দিয়ে। কয়টা গুণ? 1 নাম্বার হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস। বলেন না সুবহানাল্লাহ। কয়টা? হেনে 1 নাম্বার আগুন, 2 নাম্বার পানি, 3 নাম্বার মাটি, আর 4 নাম্বার হচ্ছে বাতাস। এই 4টা জিনিস যদি আপনার দেহে আমার দেহে না থাকে, আপনি আমি মানুষ না। আপনি আমি মানুষ। আল্লাহ পাক কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তুমি তো জানো না তোমাকে আমি কি দিয়া বানাইছি। তুমি তো জানো না তোমাকে আমি আবার কোন জায়গায় নিয়ে পৌঁছাবো। তুমি যদি জানতা, 1টা সেকেন্ডের জন্য তুমি আমারে বলতা না। আল্লাহ পাক বলেন, এ মানুষ শোনো, আমি তোমাদেরকে এই মাটি হইতে সৃষ্টি করিয়াছি, আবার ইন্তেকালের মাধ্যমে এই মাটির ভিতরে আমি তোমাদেরকে মিসমার করে ফেলবো। আবার যখন কিয়ামতের ময়দান হয়ে যাবে, যেই ময়দানটা আল্লাহ পাক সাজাইবেন 50,000 বছরের সময়সীমা নিয়ে, প্রত্যেকটা মানুষ ওই ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কত হাজার বছর? দুনিয়ার জমিনের 1 বছর, আর কিয়ামতের ময়দানের যে সময়টা হবে সেটার জন্য 1 দিন। তাহলে দুনিয়ার জমিনে 10 মিনিট দাঁড়ায় থাকা কষ্টকর হয়ে যায়, হাসরের ময়দানে 50,000 বছর কেমনে দাঁড়ায় থাকবো? ঠিক কিনা? হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করে দিয়েছে। হায়রে ও নবীর উম্মত, কেমনে দাঁড়ায় থাকবা রে হাসরের ময়দানে? কেমনে দাঁড়ায় থাকবা 50,000 বছর? এই বলে তিনি কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে তুমি কান্দো কেন? হুজুর কান্দি এই জন্য, আপনি যে বলছেন 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, এটা নিয়ে আমি কান্না করতেছি। কারণ 10 মিনিট তো দুনিয়াতে দাঁড়ায় থাকতে পারা যায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আলী, ওই হাসরের ময়দানটার কথা তুমি পরে জানো, আগে ইন্তেকালের পরে যে জায়গাটাতে অবস্থান করবে, এই জায়গাটার নাম হলো কবর। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম কি? কবর। তুমি ওই হাসরের মাঠের বিষয়টা একটু পরে জানো, আগে কবরের বিষয়টা জানো। কারণ ইন্তেকাল করার পরপরই হবে কবর। কোথায় হবে?
না প্রথমে হাসরের মাঠে যামুগা কবর। হযরত আলী ডাক দিয়ে বলে নবী গো কবরের বিষয় একটু বলে দেন, আমরা কবরের বিষয়টা একটু জানি। আমার নবী কান্দে আর বলে আলী রে না জানি আমার কোন উম্মতের কবরে জানে এমন বড় বড় আযাব তৈরি হইয়া যায়। কবরে বড় 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 উটের মতো খোরাসানি উটের মতো বিচ্ছু থাকবে, কবরের ভিতরে বড় বড় সাপ থাকবে, প্রত্যেকটা সাপের চোখের উপরের অংশটা হলুদ রঙের থাকবে। আলী ওই কবরের যে লাশটা থাকবে লাশটার গলায় পেঁচ দিয়ে জড়িয়ে ধরে এই কপালের মধ্যে দংশন করতে শুরু করবে, দংশন করবে আর বলবে আজকে মজা বুঝা না, দুনিয়ার জমিনে যে মানুষকে ছোট মনে করতাম, দুনিয়ার জমিনে যে মানুষের প্রতি মানুষে অহংকার করতাম, নিজেকে বড় মনে করতাম, নিজেকে সম্পদশালী মনে করতাম, নিজেকে তাকাব্বুরিতে ভরপুর করে দিতাম, আজকে কবরে আমি তোমাকে দংশন করতেছি, পারলে ঠেকাও। বলেন না নাউজুবিল্লাহ। সম্ভব হবে না, জবাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, বিশেষ জর্জরিত হইয়া কাঁদবে। কবরের জগৎটা হলো এমন, হাদিস শরীফে আসছে সেখানে মানুষ মরবেও না বাঁচবেও না, এমন একটা অবস্থার মধ্যে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আযাব শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা নবীজির কথা শোনার পরে অজর নয়নে কান্না জড়ে দিল, গইরে গইরে কান্না করতেছে। এবার সাহাবীদের মধ্যে হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এরপরে কি কঠিন আযাব আছে? নবীজি বলছেন এর চাইতে বড় কঠিন আযাব হইল কবরে মাটির চাপ। কিসের চাপ? মাটির চাপ। এই মাটি কাউরে রেহাই করে না, এই মাটি একমাত্র সম্মান করে ওই ব্যক্তিটাকে যেই ব্যক্তি ঈমানদার এবং নেককার। যেই ব্যক্তি ঈমানদার এবং নেককার ওই মানুষটাকে কবর রেহাই করে, সম্মান করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক সময় বলে থাকি যারে তারে মাটিও খায় না জমেও ছুঁই না গো নবীর প্রেমিক যে জনাই, তারে মাটি খায় না জমেও ছুঁই না গো মুর্শিদ প্রেমিক যে জনাই, তারে ধরতে গেলে দেয় না ধরা, ধরতে গেলে দেয় না ধরা, আড়ালে থেকে মন জোগায় প্রেমিক যে জনাই, তারে মাটিও খায় না জমেও ছুঁই না গো নবীর প্রেমিক যে জনাই, তারে মাটিও খায় না জমেও ছুঁই না গো মুর্শিদ প্রেমিক যে জনাই। ওরে সত্য যদি নবীর প্রেমিক মরিত খোদার কসম এই দেহ তার মাটি না খাইতো, ওরে সম্মান কেহ না করিত, সম্মান কেহ না করিত, যাইত না তার রওয়া যায় প্রেমিক যে জনাই, তারে মাটিও খায় না জমেও ছুঁই না গো নবীর প্রেমিক যে জনাই, তারে ধরতে গেলে
দেয় না ধরা ধরতে গেলে দেয় না ধরা আড়াল থেকে মন যোগায় প্রেমিক যে জনায় তরে মাটিও খায় না জমেও শুই না গো মুর্শিদ প্রেমিক যে জনায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা। আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না। হাইরে শোনাইলে কেউ শুনে না, হাইরে শোনাই আইরে শুনেন শাহ মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মাটির চাবাসিনী তার একটা প্রমাণ দেই, প্রমাণটা জেনে রাখা প্রয়োজন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিল, যার নাম ছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। তিনি যেদিন শাহাদাত বরণ করেছেন এই দিন একজন মুনাফিক দুনিয়া থেকে বিদায় হয়েছে। কি বুঝিন না আমার কথা? তিনি যেদিন শাহাদাত বরণ করেছেন মানে যায়েদ ইবনে হারেসা, মুতার যুদ্ধে, কোন যুদ্ধে কথা বলে না, কোন যুদ্ধে? মুতার যুদ্ধে। তিনি যেদিন শহীদ হয়েছেন ওই দিন একজন মুনাফিকও মারা গেছে। প্রশ্ন করতে পারেন হুজুর মুনাফিকের ব্যাপারে মারা গেছে শব্দ আনলেন, তিনির ব্যাপারে শহীদের কথা আনলেন, বুঝলাম না। তিনি শহীদ হয়েছেন যুদ্ধে। তিনি শহীদ হয়েছেন কি? যুদ্ধে। বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছেন ইসলামের পক্ষে। আর মুনাফিক কাফেরের সঙ্গে মিলিত হইয়া চক্রান্ত কইরা মারা গেছে, এই জন্য মুনাফিক। আমাদের দেশে মুনাফিক আসেনি? জোরে বলেন না আসেনি? নামাজে রোজায় টুপিয়ে পাঞ্জাবি দেখলে আপনার নতুন ব্যক্তি ফেল হয়ে যাবেন। আর এদের পাওয়ার আছে, পাওয়ার বুঝেননি? শক্তি, লাঠি শক্তি, এরপরে প্রশাসনিক শক্তিও থাকে, থাকেনি? তো যেই জায়গায় যায়েদের কবরটা ওই একেবারে লাগালাগি, মাঝখানে শুধু একটা মাটির দেওয়া, মনে করেন ডান পাশ আর বাম পাশ। এই মুনাফিকেরও কবর হইছে, যায়েদেরও কবর হইছে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতেছেন নি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ইশারা দিলেন, তোমরা চলে যাও, আমি আস্তে আস্তে আসতেছি। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা নবীজি কথা শোনার পরে, ইশারা পাওয়ার পরে সকলে চলে যাচ্ছে। কিন্তু আমার নবী আস্তে আস্তে করে জায়গাটার থেকে ত্যাগ হচ্ছে না, মানে একটা কদম দেন আবার দুই কদম পিছায়া যান। নবীজি বারবার
জায়েদের কবরটার দিকে তাকায়া চোখ মুবারকের পানি মুবারক ছাড়ছে। সাহাবীরা জিজ্ঞেস করল, হুজুর আপনি কেন বারবার জায়েদের কবরটার দিকে তাকায়া কাঁদেন? আমার নবী কান্দে আর বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি কেন কান্দি তোমরা জানোনি? আমি জায়েদরে কিনে আনছি সত্য, আইনা ফালছি তাও সত্য, কিন্তু আমি তো জায়েদরে আমার নিজের সন্তান মনে করি, নিজের সন্তান মনে করে তারে আমি লালন পালন করছি। এই জন্য পালা জিনিসের মায়া বেশি। কথা কথা পালা জিনিসের মায়া বেশি। আমি দেখতেছি জায়েদের কবরটার দিকে তাকায়া দেখতেছি আমার জায়েদ কেমন করে ঘুমায়, কিন্তু আমি দেখতেছি জায়েদ আমার দিকে তাকায়া তাকায়া কান্দে। নবীজি কবরের ভিতর দেখেনি, কথা বলেন না কেন? নবীজি কবরের ভিতর দেখেনি, কাফনের ভিতর দেখেনি, অন্তরের কথা দেখেনি, সবকিছু নবীজি দেখেন। দেখার ক্ষমতা নবীজিকে কে দিয়েছেন? একটু জোরে বলেন না কে দিয়েছেন? এই জন্য যারা নবীজির ব্যাপারে বাজে মন্তব্য করে, আমি বলবো নামাজ পড়ার পরও মুনাফিক, ঠিক কিনা? রোজা রাখার পরও মুনাফিক, এমনকি আমল আখলাক করার পরও মুনাফিক, ঠিক কিনা বলে? কারণ নবীর ব্যাপারে বাজে মন্তব্য করলে ঈমান থাকবে। আমার ভাইরা খুব মনোযোগ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে যাওয়া শুরু করলেন, বাড়ির দিকে রওনা হবেন। এমন সময় জায়েদ তাকায় দেখতেছে মাঝখানে যে দেওয়ালটা আছে, মাটির দেওয়ালটা, এই মাটির দেওয়ালটা থরথর করে কাঁপ সৃষ্টি করছে, নড়াচড়া করতে আরম্ভ করছে। তিনি চিন্তা করলেন, হায় হায়, মাটি তো সাফ দেওয়ার জন্য রেডি হইয়া যাইতেছে। এখন তো নবীজির জবান মোবারকে আমি দুনিয়ার জমিনে শুনছি কবরের মাটি সাফ দেয়, এখন তো এটা বাস্তবে আমি দেখতেছি, কারণ এটা তো সত্য কথা বলছে। এবার তিনি কি করছেন? কবরের ভিতর থেকে আমার নবীরে ডাক মারছেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ফালানা ইয়া রাসূলুল্লাহ। কবরের মাটি মনে হয় সাফ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী গো, মেহেরবানি করে এই কবরের মাটি যদি আমারে সাফ দেয়, আমি যে আপনার খেদমত করছি গো নবী, এগুলি তো বিফল হইয়া যাবে। পৃথিবীর কেউ যদিও কবরের আযাবের কবরের আওয়াজ না শুনে নবীজি শুনতেন। আমার নবী একটা ধমক দিয়ে বলে, খামোশ, আমার জায়েদের কবরের মাটি রে, থেমে যাও, থেমে যাও। আমার জায়েদকে আমি লালন পালন করেছি, আমার জায়েদ আমি নবীর মন সন্তুষ্ট করছে, আমি নবীও তার প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহও তার প্রতি সন্তুষ্ট। এই কবরের মাটি, তুমি আমার জায়েদের জন্য থেমে যাও। এবার কবর থেমে গেল। ধমক খেয়ে যখন কবরটা থেমে গেল, এবার কবর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, মেহেরবানি করে আমার জবানটা খুলে দাও, তোমার হাবিবের সাথে কথা বলবো। এবার আল্লাহ পাক কবরের মাটির জবান খুলে দিলেন। হযরতে আল্লাহর হাবিবের সঙ্গে কবর কথা বলতে শুরু করেছে। আর কথা বলার আগে আমার নবীকে সালাত ও সালাম দিয়ে বলছে, নবী গো, ও গো মায়ার নবী, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার বিয়াদবি হইলে আমাকে আপনি মাফ করে দেন। আমি তো জায়েদকে সাফ দেওয়ার জন্য নড়াচড়া করি নাই, কারণ জায়েদের পাশে যে শুইছে, পাশে যে তারে শোয়াইছে, এই ব্যক্তিটা ছিল এক নাম্বার মুনাফিক।
এই দুনিয়ার জমিনে আপনি নবীর সঙ্গে গাদ্দারি করত এই মুনাফিকের বাচ্চায়, এই মুনাফিক গাদ্দারি করত, এই জন্য আল্লাহ তার প্রতি লানত দিছেন। এই জন্য আমি চিন্তা করছি কবরে যখন আসছো, এখন তোমার বাবাই তোমাকে বাঁচাইতে পারত না, এখন আমি তোমারে চাপ দিতে আরম্ভ করব। এখন আমি মাটি হইয়া এই মুনাফিকের জন্য তৈরি হইতেছিলাম। জায়েদ ভয় পেয়ে গেছে, আপনাকে স্মরণ করছে, আপনি আমারে দমক দিয়েছেন। নবী গো, আসলে আগে আপনার সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল, আমার অন্যায় হয়ে গেছে। হুজুর, আপনি নিশ্চিন্তা থাকেন, আপনার জায়েদের জররা পরিমাণ ক্ষতি হবে না, কারণ আমি এই মুনাফিকের চাপ দিতে চাই। আপনার কোনো অভিমত আছে কিনা? আমার নবী বলেন, আমার জায়েদ যেন টের না পায় এমন ভাবে মুনাফিকের তুমি আযাব দাও। তাহলে মুনাফিকের কবরে জায়গা আসেনি? কথা আছে? দুনিয়াতে সাকচক্য, দুনিয়াতে ইজ্জত, কথা দুনিয়াতে যে ইজ্জত দে কেউ ডরে দে, কেউ মাইনা দে। খারাপ লাগতেছে বুঝি আপনাদের? আমি উচিত বলতে ভয় পাই না। কেডা আমার মারবো না কি করব না কিছু কইব, এটা শোনার টাইম আমার নাই। আমি কোরআন হাদিস সম্মত বিষয়ে মুনাফিকের কথা আছে, আমি এটা করব, ঠিক কিনা? আমি যদি কারোর নাম মেনশন করি আমি দোষী, এছাড়া আমি আর কোনো দোষী না। এই জন্য কবরে মাটির চাপ আছে না নাই? জোরে কোন না আছে না নাই? কিন্তু আপনিও দেখেন না, আমিও দেখি না, এই জন্য আমরা বুঝতে পারি না। সকলে আমার সাথে পড়েন, কবরের আযাবে যদি মানুষ দেখিত, আরে কবরের আযাবে যদি মানুষ দেখি, ওরে গরবারি সারিয়া পাগল হইত, গরবারি সা